ক্লাস 5 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই বইয়ের 86 পাতা থেকে শুরু করব। আমি বলেছিলাম যে কথা এইখান থেকে শুরু হবে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও আমি বইটা দেখিয়ে দিই। 86 পাতা মানে এটা শুরু হবে এখান থেকে। তো প্রথমেই কি বলছে, লেটস ওয়ার্ক আউট আওয়ার সেলফ এক্সপ্রেসিং দ্য ফ্র্যাকশনস বিলো ইন দ্য লোয়েস্ট ফর্ম। নিচে দেওয়া আছে যে এক্সপ্রেসিং দ্য ফ্র্যাকশনস বিলো ইন দ্য লোয়েস্ট ফর্ম। অর্থাৎ একেবারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। প্রথম অঙ্ক কি? 72/99। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আগের যে সিস্টেমে আমরা করিয়েছিলাম, 2 দিয়ে করলে আমি পাচ্ছি 36, আবার 2 দিয়ে করলে পাচ্ছি 18, আবার 2 দিয়ে করতে পাচ্ছি 9। এইভাবে আমি মৌলিক উৎপাদকে ভেঙে নিচ্ছি। আবার এদিকে 99-এ আমি 3 দিলে এখান থেকে পাচ্ছি 33, আবার এখান থেকে 3 দিলে পাচ্ছি 11। আর তো কাটাকুটি কিছু হয় না। তাহলে সেই মতো আমি 72কে লিখতে পারি 2 × 2 × 2 × 3 × 3 ডিভাইডেড বাই 3 × 3 × 11। তো উপরে একটা 3, নিচে একটা 3, আর একটা 3 কেটে গেল। তাহলে উপরে পড়ে রইল 1, 2, 3টে 2 মানে 8, নিচে 11। এই 8 এবং 11-র মধ্যে তুমি যদি কমন ফ্যাক্টরের কথা বলো তাহলে 1। কমন ফ্যাক্টর 1 মানে তো এটাই লোয়েস্ট ফর্ম, তাই না? এরপরে আসছে 2 নম্বর অঙ্ক 78/102। 78/102 ওই একই সিস্টেমে আমি করতে পারি, কিন্তু এটাকে একটু অন্য নিয়মে করছি আমি। 78কে এইভাবে 2 দিয়ে 3 × 2 = 6, 3 দিলে 13। আর 102কে আমি উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি 51। এবার এটা কি আমি বসিয়ে দিচ্ছি, 78 মানে হচ্ছে 2 × 3 × 13, আর নিচে হচ্ছে 2 × 3 × 17। 2 2 3 3 কেটে গেল, পড়ে রইল 13/17। এদের মধ্যে যেটা কমন ফ্যাক্টর সেটা হচ্ছে 1, তার ফলে এটাই লোয়েস্ট ফর্ম। 3 নম্বর অঙ্ক দেখো, আমি দুটো অঙ্ক কিন্তু দুটো প্রসেসে করলাম। তোমরা যে কোনো একটা প্রসেসে করতে পারো। 84/108, 84/108 এটাকেও আমি 84 মানে হলো 4, 2 মানে হলো 21, এটা 3 মানে 7, আর 108 মানে হলো 5, 4, 2, 7, 3, 9, 3, 3। তাহলে 84 মানে হলো 2 × 2 × 3 × 7 ডিভাইডেড বাই 2 × 2 × 3 × 3 × 3। 2 2 তো একটা করে কেটে গেল, 3ও কেটে গেল, পড়ে রইল 7/3 × 3 9। তার মানে এটা লোয়েস্ট ফর্মে এসে পৌঁছলো। প্রতিটা অঙ্ক করে দেবো বলেছি। 4 নম্বর অঙ্কেতে পৌঁছচ্ছি। 4 নম্বর অঙ্কটা হলো 120/144। 120/144 120/144 এখানেই আমাকে রাফ কোথাও করতে হবে। 120কে প্রয়োজনে আমি এখানে মুছে নিতে পারি।
তো 120 মানে হচ্ছে 26023021535, আর 144 মানে হলো 272236 আবার 2 দিয়ে 933, এটাই এখানে বসিয়ে দেবো। 2 ইন্টু 2, তিনটে 2, একটা 3 একটা 5, আর এটা হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে 2, 3 ইন্টু 3, একটা 2 দুটো 2, পরপর ওপর নিচে কাটতে থাকো, তাহলে ওপরে 5 আর তলায় 3 2 6, এটাই লোয়েস্ট ফর্ম। এরপরে 5 নম্বর অঙ্ক 84/102, এর আগে ছিল 84/108, এবার আসছে 84/102, তাই আছে তো? হ্যাঁ, তাহলে এই 84টা তো আমি বসিয়ে দিচ্ছি 2237, 2237, আর 102 সেটাও আছে এখানে, সেটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 17, এই 102 এটা এখানে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ অবস্থায় রাখা আছে, ঠিক আছে? তাহলে একটা 2 একটা 3 কেটে গেলে ওপরে 7 ইন্টু 2 14 আর নিচে 17, তাহলে 14/17 হচ্ছে দ্য লোয়েস্ট ফর্ম। এরপরের অঙ্ক হচ্ছে 138/162, 6 নম্বর হচ্ছে 138/162। তো এটার আরেক রকম ভাবে করছি, সেটা হচ্ছে আমি দুটোই যেহেতু ইভেন নাম্বার শেষে আছে, এই নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো, যে কোনো সংখ্যা সেটা 2 দিয়ে বিভাজ্য কিনা, সেটা 2 দিয়ে ডিভিজিবল কিনা, তা জানার জন্য আমরা কি করি, মনে করা যাক আমি একটা যে কোনো সংখ্যা লিখছি 24, এই 24টা কি 2 দিয়ে ডিভিজিবল বুঝবো কেমন করে? এর যে ইউনিট প্লেস মানে একক ঘরে যে সংখ্যাটি আছে সেটি যদি ইভেন সংখ্যা হয় ইনক্লুডিং 0, তাহলে তোমার এটা 2 দিয়ে বিভাজ্য হবে, মানে 2 দিয়ে ডিভিজিবল হবে। আর 3 দিয়ে ডিভিজিবল হওয়ার পদ্ধতি কি করে বুঝবো, মানে না ভাগ করি কি করে বুঝবো? মনে করা যাক 231 কি 3 দিয়ে ডিভিজিবল, বুঝবো কেমন করে? না এই সংখ্যাগুলোকে যোগ করব, 2 3 5 আর 1 6, যেহেতু 6 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, তাই জন্য এটা 3 দিয়ে, দেখবে 3 দিয়ে বিভাজ্য হবে কিনা। 3 7 21, 3 7 21, অর্থাৎ বিভাজ্য। একটা যেরকম খুশি নাম্বার 2 3 4 6 8, একটা যে কোনো কাল্পনিক সংখ্যা আমি যেটা মনতে থেকে বসিয়ে দিলাম, তোমরাও করতে পারো। 2 আর 3 5, আর 4 9, আর 6 15, 15 আর 8, 15 আর 8 হচ্ছে 23। 23 তো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য নয়, ফলে এই সংখ্যাটা কিন্তু আমি ভাগ না করেই বলে দিতে পারি যেটা 3 দিয়ে বিভাজ্য হবে না। ঠিক তেমনি ভাবে 4 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে তো বিভাজ্যর নিয়ম আমরা জানি, এককের ঘরে যদি 5 বা 0 থাকে তাহলে সেটা 5 দিয়ে বিভাজ্য হয়। 6 দিয়ে বিভাজ্য, 7 দিয়ে বিভাজ্য, 8 দিয়ে, যে প্রত্যেকটা এই সংখ্যা আমি ভাগ না করেই বলে দিতে পারি যে কে বিভাজ্য। সেটা নয় পরে একটা সময় আলোচনা করা যাবে। আপাতত আমি একটা অন্য পদ্ধতিতে করছি, এই পদ্ধতিতে তোমরা আরেকটু মানে এই অঙ্কগুলোতে আরেকটু পরিপক্ক হলে তখন করতে পারবে। এর 8 একক সংখ্যা রয়েছে, জোড় সংখ্যা বা ইভেন, এর ক্ষেত্রেও তাই। তাহলে আমি 2 দিয়ে কাটতে পারি, 6 9, 2 দিয়ে কাটলে তাই হচ্ছে 8 1। এইবার দেখো এটা না 2 দিয়ে যায়, এটা না 2 দিয়ে, কিন্তু এরা সবাই 3 দিয়ে কাটে। দেখো 6 আর 9 15, 8 আর 1 9, তাহলে 3 দিয়ে কাটলে হচ্ছে 2 3, আবার 3 দিয়ে কাটলে হচ্ছে 3 2 6 7, 23/27। এটা তুলনামূলক সহজ হলো না ব্যাপারটা?
তার কারণ হচ্ছে যে এটার জন্য আমাকে আর ওই ফ্যাক্টর করে করে প্রত্যেকটা সংখ্যা বার করতে হলো না, খুব ইজিলি এভাবে বার করা সম্ভব। বোর্ডের যে অবস্থা তাতে বোর্ডের মোছার প্রয়োজন আছে, না হলে সাইডে করে ফেলতে পারি, সাইডেই করাটা বেটার। এগুলো থাক, এগুলো দেখতে দেখতে তোমরা করো। 7 নম্বর হচ্ছে 248/264। 248/264, হ্যাঁ এটাও কিন্তু 2 দিয়ে বিভাজ্য হবে। দেখা যাক 2 দিয়ে বিভাজ্য মানে হচ্ছে 1 2 4, 1 3 2। আবার এটা 2 দিয়ে কাটাকুটি যাবে, 6 2, এটা হচ্ছে 6 6। আবার 2 দিয়ে কাটাকুটি হবে, 3 1 3 3। এরপরে কিন্তু আর এটা কোনোভাবেই আর ক্যান্সেল আউট হবে না, আর কাটাকুটি করা যাবে না। তার কারণ 31 আর 33-এর মধ্যে কমন ফ্যাক্টর এসে দাঁড়িয়েছে 1। এর পরের অঙ্ক 8 নম্বর অঙ্ক হচ্ছে 215/285। 215/285, এটাকে তুমি এই প্রসেসেও করতে পারো। সেটার জন্য দেখো প্রত্যেক কটা সংখ্যার একক স্থানীয়তে 5 করে আছে, মানে এটা 5 দিয়ে বিভাজ্য। তো আমি 5 দিয়ে বিভাজ্য করে দিই। 5 মানে হচ্ছে 4 5 20 আর 3 5 15, এদিকে হচ্ছে 5 5 25, 7 5 7 35, 3 আর 4 হলো 7, আর 5 আর 7 12। আর কোনো কাটাকুটি হয় না এদের মধ্যে, কারণ এদের দুজনের মধ্যে যদি কমন ফ্যাক্টর কিছু থেকে থাকে তা হলো 1। বইতে বলেছে যে 1/3, 1/4, 1/5, 1/7 কে তাদের 12 অ্যাজ ডিনোমিনেটর। ইংরেজি এবং বাংলা বইতে সামান্য সমস্যা রয়েছে। অ্যাকচুয়ালি বাংলা বই বলছে যে 1/3, 1/4, 1/5 ও 1/7 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করি। লব তো হচ্ছে নিউমারেটর, আর ইংরেজি বই বলছে ডিনোমিনেটর। আমি জানি না, হয়তো এই এডিশনগুলো আবার রিভাইজড হবে। তো এগুলো চট করে দিই আমি, এগুলো করলেই বুঝতে পারবে। এটা দিয়েই করি আমি। মনে করা যাক 1/3, তো তার নিউমারেটরে 12 আনতে চাই, কারণ 12 ওপরে গুণ করব, তার মানে নিচেও 12 দিয়ে গুণ করব, করে হয়ে গেল 12/36। অত্যন্ত সোজা কাজ। 1/4, তো 1 × 12/4 × 12, মানে ওপরে যে সংখ্যা দিয়ে গুণ করব নিচেও কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করব। তারপরেরটা হচ্ছে 1/5, তাহলে 1 × 12, তলায় 5 × 12, তার মানে 12/60। আবার দেখো 1/7, ওপরে যা সংখ্যা দিয়ে গুণ করব নিচে সেই সংখ্যা দিয়ে গুণ করব, তবেই ফ্র্যাকশন 84। অর্থাৎ প্রত্যেক কটা ফ্র্যাকশনের দেখো এই যে ওপরে এটাকে লব বলে আর নিচেরটাকে বলে হর, তো লবগুলো সব 12 এসে গেছে। এটাই করতে বলেছে। আজকে এই অবধিই থাক, এর পরের দিন আবার বাদ বাকিটা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।